আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বুখারী শরীফ হাদিস, মহব্বতে কিছু হয় না। কে বলেছে আপনাকে? ইবাদত যদি মহব্বত নিয়ে করেন, খোদার কসম আপনি সেজদা দিতে দেরি হবে না, আল্লাহ কবুল করতে দেরি হবে না। মহব্বত নিয়ে দিতে হবে, বিল লিসান বললে হবে না, তাসদিকু বিল কলব। আমি সব সময় বলি অন্তর থেকে মেনে তারপরে সেজদায় যান, অন্তর থেকে মেনে ইয়া রাসূলুল্লাহ বলে দেখেন, আমার কামলিওয়ালা নবী দেখা দেয়। সুবহানাল্লাহ। শুধু ইবাদত না, মহব্বত হয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক ব্যক্তি আমার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আমার নবী বলতেছে, তোমার প্রস্তুতি কি? কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, তোমার প্রস্তুতি কি? সেই সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কোনো নফল রোজা নাই, সাদাকা নাই, কোনো বেশি একটা ইবাদত নাই, তবে আল্লাহর হুকুক যেটা ফরজ সব আদায় করি। আমার নবীর দিকে তাকিয়ে আছে সেই সাহাবা বলতেছে, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস আছে আমার কাছে, আমি আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। যখন এটা বলতেছে আমার নবী তখন জালালে চলে আসলেন, আমার নবী শিখাচ্ছেন, বলে হ্যাঁ তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো, তাহলে শুনো, সব সময় মনে রাখবা যাকে তুমি ভালোবাসো তার সাথে আল্লাহ হাসর রেখেছে। যদি নবীকে ভালোবাসি, নবীর সাথে হাসর হবে। তো নবীজির সাথে যদি হাসর হয়, আল্লাহ জান্নাত না দিয়ে কি পারবে? হায় হায় হায়, কি বুঝলেন? সে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসুন, প্রাণের চাইতে বেশি ভালোবাসুন। হযরত খুবাব রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে রাসূলদের নাম এজন্য নিচ্ছি যাতে মনে থাকে। হযরত খুবাব, কি নাম? আওয়াজ দেন, কি নাম? খুবাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি দিন মজুর ছিলেন, দিন এনে দিন খেতেন, কষ্ট করে উপার্জন করতেন। এক ইহুদির কাছে চাকরি করতেন, আস বিন কাহেল, ওই কাফের কাছে চাকরি করতেন। 3 দিনের কাজ দিনে করাইছে, কামলার মতো খাটাইছে। খাটানোর পর যখন স্যালারি নিবে, বেতন নিবে, সারা দিনের মজুরি নিবে, আসছে যখন হযরত খুবাব, তখন সে বলতেছে, তুমি তো মুহাম্মদ আরবির কালমা পড়ছো না, মুসলমান হইছো, যেহেতু কালমা পড়ছো তোমাকে টাকা দিব না, কালমা ছাড়ো। নাউজুবিল্লাহ। কালমা ছাড়লে দিব। হযরত খুবাব মুচকি হাসি দিয়ে বলে, তখন কাজ করার পর যদি কেউ টাকা না দেয় খারাপ লাগে না? অথচ আমার নবী বলছে, শ্রমিকের ঘাম শুকাবার আগে টাকা দিয়ে দিতে হবে, ঠিক কি না? পয়সা দিয়ে দিতে হবে। হায় হায়, যখন তেনাকে বলা হলো কালমা ছাড়ো তাইলে পয়সা পাবা, হযরত খুবাব বলতেছে, তোমার কাছে কি মনে হয় আমার কালমা এত সস্তা? সুবহানাল্লাহ। তো ভালোই হয়েছে, তুমি দিচ্ছ না, টাকা দিচ্ছ না, আমি চিন্তা করছি যে আমার নবী এখানে আমার ডিউটিতে লাগাইছে, কষ্ট করছি, স্যালারি কেটে রেখে দিছে। কালমা ছাড়বি না, কি পেয়েছিস সেই নবীর মধ্যে, সে মুস্তাফা আরবির মধ্যে কি পেয়েছিস? তেনার একটা শব্দ, একটা লাইন, আমার জান, আমার মা বাপ, আমার 14 গোষ্ঠী, সেই কথার মধ্যে কুরবান। আল্লাহু আকবার। শব্দটা ছিল এরকম, সেন্টেন্সটা ছিল এরকম। তিনি বলতেছেন, ছোর ইয়ার তুই সমঝেগা নেই, বলছেন বাদ দে ভাই তুই বুঝবি না। আশেক মাশুকের বিষয় বলে, বাদ দে ভাই তুই বুঝবি না, রেখে দে তোর কাছে তোর টাকা। যখন হযরত খুবাব দিন শেষ করে কষ্ট করে যখন বাসায় ফিরছে, বাচ্চারা না খাওয়া, 2 দিন না খাওয়া, স্ত্রী সন্তান, মা না খাওয়া, বিধবা মা, তিনি যখন বাসায় যাচ্ছেন, যখন ঘরে প্রবেশ করবেন, তখন দেখতেছেন বাচ্চারা খাবার দাবার খাচ্ছে, মা আয়েশ করে রান্না করেছে, খাবার দিয়ে দিচ্ছে। তখন চিন্তা করলেন 2 দিন খাওয়া নাই, দাওয়া নাই, টাকাও পাই নাই, কে খাবার রেখে গেল? বলতেছে, এই ব্যাপার, তোমরা এত আয়েশ করে খাচ্ছ, ব্যাপার কি? বলতে, হযরত ওমর কিছুক্ষণ আগে দয়াল নবীর পক্ষ থেকে খাবার রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी।